তুই বেরো আমার বাড়ি থেকে। আমার কথাটা শোনো করলে কোন বেরো না। আরে তুমি আমার কথাটা শোনো। আরে ওকে ধরে শোনো আমার কথাটা। আমি বলছি তোমার কাছে আমি দুবার এখানে দেখেছি। আরে আমি কিছু করিনি, তুমি বুঝছো ব্যাপারটা? এখানে যাও। তো গাইস আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সারু আমাকে এরকমভাবে অপমান করে ঘর থেকে বার করে দিবে, সারুর ভাই এরকমভাবে লাথি মেরে আমাকে ঘর থেকে বার করবে। তো কী হয়েছে না হয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা ইউটিউবার হয়ে যে এরকম ব্যবহার করতে পারে সত্যি আমার কাছে এটা মানে আনএক্সপেক্ট ছিল, মানে আমি কোনোদিন ভাবতে পারিনি একটা ইউটিউবার এতটাও খারাপ হতে পারে। তো আমি কী করেছি না করেছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখো। সো গাইস আজকে হচ্ছে সারুদের বাড়ি থেকে মানে বাড়ি যাওয়ার দিন। আজকে গাইস হচ্ছে লাস্ট দিন রিকি ভাইয়ের, কারণ এসেছিল আমার কাছে দুদিন আগে, তো আজকে চলে যাবে। আই এম ভেরি স্যাড বাট আই এম সো হ্যাপি, বাট ইউ গোয়িং মাই হোম অ্যান্ড নেক্সট টাইম মি উইথ ইউর হোম। ইংলিশ জানি না, বাংলাতেই বলে দিচ্ছি। যাই হোক, আমি আমার বাড়িতে এসেছি, আমি অনেক খুশি হয়েছি। আমি আমার বাড়িতে এসেছি, আমি অনেক খুশি হয়েছি। নেক্সট টাইম আমি যদি কোনোদিন টাইম পাই এর বাড়িতে ভিডিও করছি। নেক্সট টাইম যদি আমি কোনোদিন টাইম পাই আমি এর বাড়িতে যাব, অবশ্যই যাব। আর ভাইটাকে দেখো, আর বেচারাটা এসেছিল, আমি খুবই খুশি হয়েছি। ঠিক আছে, তুমি এইভাবে আমার পাশে থাকবে সারা জীবন। অবশ্যই না, এসে অনেক কাজ করেছে ভাই, সিরিয়াসলি অনেক। আমার নিজের গ্রামের বন্ধুরা যারা বন্ধু আমার, মানে তাদেরকে আমি খারাপ টাইমে কোনোদিন পাশে পাইনি, তাইকে আমি পেয়েছি। থ্যাংক ইউ। ভালো ছেলে যে এক নম্বর ছেলে ভালো কি পুরো এক নম্বর ছেলে। ছেলে অমায়িক, আছে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই, হাজালে ভেজাল নেই তোমার, কিন্তু ভেজালে হাজাল আছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখন দোকানের দিকে যাবো সারুর, তারপরে বেরিয়ে যাবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে কন্টিনিউ। আজকে সারুর বাড়িটাকে শুধু ভাই বলে দিলাম, তো বেরিয়ে পড়লাম এই আর কি। আমরা তিনজনে মিলে এখন আমাকে সারু ছাড়তে যাবে। তো চলো এখন আপাতত যা যাক, আর একটা ছোটোখাটো সিনেমাটিক এনজয় করো। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা না। এখন এসেছি RS ফ্যাশনে, ঠিক আছে, সারুর দোকানে এটা। আর এসেছি সারুর সাথে এটার জন্য, মানে তোমার সাথে তোমার দোকানে আসার জন্য কি হতে হবে বলো? আমার দোকানে আসার জন্য আমার মতো ছোট লোক হতে হবে। তো চলো এখন ভেতরে যাবো, আর ভেতরে যে কিছু কেনাকাটা করবো, ঠিক আছে, শপিং করবো, কারণ সারুর দোকানে কিছু কেনা হয়নি। আর কালকের বেলুনগুলো হ্যাঁ অনেকটা পরিমাণে ফেটে গেছে। তো গাইস ফাইনালি কিন্তু সারুর দোকান থেকে শপিং করা ডান হয়ে গেছে। আর আমি কি কি লিয়েছি আবার দেখিয়ে দাও। লিয়েছে হচ্ছে ভাই, লিয়েছে একটা বাক্সুর জামা লিয়েছে, মানে খুব সুন্দর প্রিমিয়াম কালার আছে, মানে একটা ডাউন শোল্ডার, একটা সিক্স পকেট ব্যাগি। তো এগুলো নিলাম। আর তুমি বলো আগে, হ্যাঁ আমার দোকান থেকে নিলে হ্যাঁ কাস্টমাররা যদি আমার দোকানে মাল দিতে আসে, হ্যাঁ বলো। কাস্টমাররা কি মনে করবে না এদের দাম কিরকম রেখেছি বলে, তুমি তো ফিল করেছো। অবশ্যই অবশ্যই, মানে দাম প্রচুর পরিমাণে কম, আর তার উপরে আবার ডিসকাউন্ট আছে 20%। সবাইকার জন্য এখন চলছে, এখন ডিসকাউন্টে যতদিন ততদিন, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আসবে। একবার দেখাও। ওয়াও জাস্ট RS ফ্যাশন, আপনারা একদম। যেখানেই যাবেন একটাই নাম RS ফ্যাশন। ঠিক ঠিক। তো এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে চলে আসবে একদম। আর তুমি চলে যাচ্ছ নাকি? আমি আজকে বাড়ি যাচ্ছি, আর লাস্টে শপিং করবো তোমার দোকানে। এবার আসছি, আবার দেখা হবে। হ্যাঁ তুমি চলে যাবে। কি করে এটা কাট করবে, এটা কাটি। শোনা যাও। তো গাইস চলো এখন আপাতত যাওয়া যাক, ঠিক আছে। আর কি কি শপিং করি না করি সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমি চলে যাচ্ছি, এটা হাওড়া। চলো হাওড়া যাবে, গাড়িতে উঠে সিট আসবো।
তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিঙ্ক আছে, তো ওই লিঙ্কে ক্লিক করে নেবে। আর ওই লিঙ্কে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছাবে। আর এখানে সর্বপ্রথমে যেটা করতে হবে, যেখানে ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে, তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে, তো আমি আপাতত ফলোয়ার্সটা বাড়িয়ে দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছি তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে, তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রাম ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। সো গাইস এখন আছি আমি আপাতত চাঁদনি চকে, ঠিক আছে। আর এই একটু আগে বাস থেকে নামলাম, মানে প্রথমে একটা বাস ধরেছিলাম সারু দোকান থেকে, তো ওখান থেকে একটা বাসে করে এলাম হাওড়া অবধি। আর হাওড়া থেকে বাস ধরে আবার এখানে এলাম। তো যাই হোক, এখন আমি চাঁদনি চকে কী করছি সেটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আমি চাঁদনি চকে এসেছি একটা কারণে, কারণ আমার আইফোনটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। মানে নর্মালি ইউজ করলেই হিট হচ্ছে, ঠিক আছে। হয় 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইউজ করলে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কি এখানে সেটা যে কী হয়েছে না হয়েছে প্রবলেমটা সেটা ফিক্স করার জন্য এসেছি। আর এখানে অ্যাপেল অথরাইজ যে সার্ভিস সেন্টারগুলো থাকে, তো সেইখানেই আর কি যাচ্ছি, মানে ট্রাস্টেড জায়গা। আর এখানে মানে ফোনটা দেখে দেওয়ার জন্য আমাকে বললো 1600 টাকা নেবে, ঠিক আছে। মানে প্রবলেমটা কী হয়েছে সেটুকু শুধু বলবে বলে, আর প্রবলেমটা সলভ করতে তো আরও আলাদা চার্জ করবি। তো যাই হোক, দেখি কিসের জন্য মানে প্রবলেম হচ্ছে, মাদার বোর্ডের প্রবলেম না ব্যাটারির প্রবলেম আমি নিজেও বুঝতে পারছি না। তো মানে নর্মালি আমি এডিট করি যেমন জানো, তো একটুখানি আগে তো এডিট করতাম কোনো প্রবলেম হতো না, এখন একটুখানি এডিট করলে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে ফোন, এর জন্য আর কি আসা। তো এই সাইডে আর কি সেই জায়গাটা, তো পারলে যদি সময় হয় তো তাহলে আমি একবার চোর বাজারে ঢুকবো আর দেখাবো যে চোর বাজারে মানে যেমন কি তোমরা জানো যে সমস্ত জিনিস কম দামে পাওয়া যায়, আইফোন টাইফোন এটা ওটা সব কিছু পাওয়া যায়। আর চুরির সমস্ত সামান থাকে যেগুলো ভিডিও করা অ্যালাউ থাকে না, তো সেগুলো দেখাবো কি আছে না আছে, এগুলো কি সত্যিকারের রিয়েল কি না ফেক। আর ওখানে যেমন কি জানো যে জিনিস চুরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো আমি জানি না ভাই চুরি হয়ে যায় কি না হয়ে যায়, যতটা সম্ভব হয়ে যায় কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো যতটা পারবো জিনিস সেভ করে রাখার চেষ্টা করবো। চলো দেখতে থাকো। সো গাইস সেখান থেকে আপাতত কাজ মিটে গেল, ঠিক আছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার ফোনটা দেখে যেটা বললো সেটা বললো যে ফোনটা হিট হচ্ছে দুটো কারণ হতে পারে, 1 নম্বর ব্যাটারি, 2 নম্বর হচ্ছে ফোনের সফটওয়্যার ইস্যু বা সরি সফটওয়্যার না হার্ডওয়্যার ইস্যু, এরকম কিছু একটা বললো, ঠিক আছে। তো যাই হোক, আমার বা যেগুলো ডিটেলসগুলো জিজ্ঞাসা করলো সেগুলো শুনে বা বললো ফোনে হিট হয়ে গেলে কি ওয়ার্নিং টোয়ার্নিং আসে বা কিছু না, আর সেরকম কিছু আসে না। তো আমাকে বললো যেটা নর্মালি হিট হবে এটার জন্য মানে কুলার ব্যবহার করতে পারো। তো আমি ভাবছি যে একটা কুলার কিনবো, মানে যেগুলো ফোন ঠান্ডা করা কুলার হয়, গেমিং কুলার। তো তাছাড়া আর নর্মালি কোনো প্রবলেম নেই। আর আমাকে ইউজ করে দেখতে বললো যে দেখো ইউজ করে যদি হয় আরও হিটিং বেশি ওভার পরিমাণে তো তাহলে করাবে। তো সত্যি কথা বলতে অ্যাপেলে যে এখানে গেছিলাম, তো এখানে কিন্তু ব্যবহারটা অনেকটাই পরিমাণে ভালো। আর এরকম না যে তোমাকে গেলেই বলবে যে না করিয়ে নিন এটা ভালো হয়ে যাবে, বা পয়সার জন্য যেটা হয় আর কি, যে না করালে তো ওদের পয়সা হবে, সেটা না, ঠিক আছে। নিজে থেকেই বললো যে না না নাও করাতে পারেন, কারণ এটা নর্মাল সমস্যা, আপনি ট্রাই করতে থাকেন আর কুলার টুলার কিনে নিন, ঠিক আছে। তো সত্যি খুব ব্যবহার ভালো। তো তোমরা এখানে আসতে পারো। আমরা এখন এসেছি মানে চাঁদনি চকে, ঠিক আছে, যেটাকে এক কথায় বলা হয় চোর বাজার। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি সেই বিশ্ববিখ্যাত যেসব ভাইরাল সেই আইফোন টাইফোন দেখায়, তো সেসব আইফোনও আছে এখানে। তো যাই হোক, আপাতত এইগুলো ডুপ্লিকেট হয় বেশিরভাগ না, পুরোটাই ডুপ্লিকেট, ঠিক আছে। তো ভাই সেখানে দেখো সমস্ত কিন্তু আইটেম আছে লাইটের, ঠিক আছে। আর এছাড়াও অনেক কিছু লাইট এখানে জ্বলছে। আর এবারে আরও অনেক কিছু আছে এই সাইডে, ফোনের কাভার, বেস, আরও অনেক কিছু, ঠিক আছে। অ্যাভেলেবেল জিনিস আছে, বক্স টক্স সব বিক্রি হচ্ছে আর হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমি দেখি যদি কোনো জিনিস কম দামে ভালো জিনিস হয় তো তাহলে সেগুলো নেবো, আর যদি না হয় তো তাহলে নেবো না। তো গাইস আমাদের নাটকটা কেমন হয় তোমরা খালি কমেন্টে জানাবে, এটা লাস্টে লিখে দেবো, ঠিক আছে। আর তুই বেরো আমার বাড়ি থেকে। তোমার কাছে আমি দুবার এখানে দেখেছি, আমি কিছু করিনি, তুমি বলছো ব্যাপারটা। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, তো সেগুলো করে দিবে।
তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।